কোল্ড ড্রিঙ্কস খেয়ে খেয়ে শুধু মুটকিই হচ্ছি। ইদানিং আমার কোল্ড ড্রিঙ্কসের উপর খুব বেশি মুড সুইং হচ্ছে। অ্যাকচুয়ালি এই বদভ্যাসটা আমি থাইল্যান্ডে গিয়ে করে এসেছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যখন থাইল্যান্ডে গিয়েছিলাম তখন বাংলা খাবারের কোনো বালাই ছিল না আমাদের আশেপাশে, তো আমরা বেশিরভাগই ফাস্টফুড বেস খাবারগুলো খেয়েছিলাম। যেহেতু 11 দিন ছিলাম, 11 দিনেই আমাদের ফাস্টফুড খাওয়া হয়েছে কন্টিনিউ। আর রেস্টুরেন্টও ফাস্টফুড আইটেম বেশি। স্টিম রাইস ছিল, মাঝে মধ্যে আমি 7-11 থেকে নিয়ে খেয়েছি। আর যেহেতু ফাস্টফুড বেস খাবার ছিল, আমাদের কোল্ড ড্রিঙ্কসটা একদমই ফ্রি। শুধু বাংলাদেশে দেয় না, পৃথিবীর সব জায়গায় কোল্ড ড্রিঙ্কসের মেশিন বসানো থাকে। আপনার যত ইচ্ছা তত খেতে পারবেন। কোল্ড ড্রিঙ্কসের কোনো এক্সট্রা পে করতে হয় না। জাস্ট আপনি ফুড অর্ডার করেছেন, ফুডের সাথে ইনক্লুড। এবার আপনি 10 বার ইচ্ছা 10 গ্লাস হলে 10 গ্লাস খেতে পারবেন, কোনো ধরনের এক্সট্রা পে করতে হবে না। দেন আমাদের খাবার দাবার শেষ, আমরা এখন ডেজার্টে চলে এসেছি। ওরা ডেজার্টে 4টা মিষ্টি দিয়েছে, যেহেতু 4 জনের প্লেটার ছিল। তো আমার জামাই আমাদের 2টা দিয়েছে। আমার কাছে খুবই ভালো লাগতেছে। বললাম না, ইদানিং ফাস্ট ফুড খুব বেশি খাওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি অবনীর কোচিংয়ের জন্য আমাকে বেশিরভাগই বাইরে থাকতে হচ্ছে, তো বাইরেও খেয়ে আসি মাঝে মাঝে। আর এত বেশি ওয়েট গেইন করে ফেলেছি, থাইরয়েড হরমোনটাও অনেক বেশি হয়ে গিয়েছে। সব কিছু মিলিয়ে আমি টাইম মেনটেন করতে পারি না, জিমেও যেতে পারি না, কারণ মেয়ের কোচিংয়ের জন্য টাইম শিডিউল একদম টানা টানা। তো সে কারণে আর করতে পারি না। দেন দেখেন, বাংলাদেশে এসেও আমি কোল্ড ড্রিঙ্কস আর ছাড়তে পারি না। যদিও বাংলাদেশ আর থাইল্যান্ডেরগুলোতে অনেক ডিফারেন্ট, কারণ আমাদের দেশেরগুলোতে সুগার আর ফ্লেভার ছাড়া কিছু নাই। আর ব্যাংককে যখন খাইছি ওগুলোর এক্সট্রা কিছু ইনগ্রিডিয়েন্ট ছিল, খুবই ভালো লাগছে টেস্টটা। তার কি আর করার, যে যখন যেখানে যেরকম, তো সেইভাবে খাবো। তো তো অভ্যাস যেহেতু করে ফেলছে, এখন ছাড়তেও পারতেছি না, আর মুটকি হচ্ছে। অসুবিধা নাই, নেক্সট টাইমে আবার জিমে গিয়ে আবার স্লিম হয়ে যাব। দেন আমার জামাই পান মশলা খাওয়াই দিচ্ছে। আমার মেয়ে এদিকে একটু খোঁচাইছে যে বউর চামচা, তো সে কারণে ও রেখে দিয়েছিল। আমার জামাইটা আসলেই ভালো, আলহামদুলিল্লাহ। এরকম জামাই যেন সবার জীবনে আসে। আমি দোয়া করি, আমার মেয়ের জন্য আমি দোয়া করি। একজন সাপোর্টিভ হাজব্যান্ড একটা মেয়ের লাইফে অনেক কিছু। দেন খাওয়া দাওয়া শেষ। আজকে আসলে এই খাবারগুলি খেতে পেরেছি অবনীর জন্য। অবনী কোচিং থেকে বের হয়ে বলে যে বিয়ে বাড়ির খাবার খেতে খুব ইচ্ছে করতেছে। তো বিয়ে বাড়ির খাবার খেতে বিয়েতে যেতে হবে এমন তো কথা নাই। এখন রেস্টুরেন্টে অনেক ধরনের সিস্টেম থাকে, তো সেভাবে অর্ডার করা। আর বিয়ে বাড়িতে আসলে এত বেশি সাজগোজ করা হয়, খাওয়াও যায় না। দেন আমার হাজব্যান্ড অলরেডি ক্লিনিং স্টার্ট করে দিয়েছে। ও একদম অপরিষ্কার পছন্দ করে না। খাবার দাবার শেষ, টেবিল গুছিয়ে ফেলতে হবে, ক্লিনিং করে ফেলতে হবে। ও একটু বুঝতে পারছে যেহেতু আমি ক্যামেরা নিয়ে ব্যস্ত, তো আমার একটু দেরি হবে, তো সে আর ওয়েট করে নি, সেগুলো ক্লিন করে পরিষ্কার করে ফেলতেছে। অ্যাকচুয়ালি এই অভ্যাসটা ও ও না, ওদের ফ্যামিলি, ওর ভাইও এরকম, ওর মা ভাই বোন সবগুলি এরা মায়ের থেকে পেয়েছে। আমার শাশুড়ি খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই ডিসিপ্লিন মেনটেন, তো সেজন্য মায়ের মানে ইয়েতে ওরা ওগুলো করে। আর মাঝে মাঝে আমাকে অনেক সাপোর্ট করে, অনেক হেল্প করে। তো অনেকেই বলবেন হ্যাঁ, জামাই কাজ করতে পারলেই অনেক ভালো। আরে না রে ভাই, যে ভালো তার কথা এমনিতেই চলে আসে, আর যে খারাপ তার দোষগুলো মুখেতে এমনিতেই ভেসে ওঠে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।